আঙিনায় বসে নয়ন জল বিসর্জন করে তার আরাধ্য দেবতা গৌর সুন্দরকে ডাকছেন, কিন্তু তার কোনো সাড়া শব্দ নাই। তো মনে করছেন আমি ভুল করেছি মনে হয়, আমি তাকে ডেকেছি, তার পার্শ্ববর্গকে ডাকি নাই, মনে হয় গৌর সুন্দর তার জন্য আমার ডাকে সাড়া দিচ্ছেন না, তাই তার পার্শ্ববর্গকে ডাকছেন। এক কাজ আসতে নয়নজল বিসর্জন করে গৌর সুন্দরকে ডাকছেন, কিন্তু ইতিমধ্যে গৌর এসে পড়েছেন তার পার্শ্ববর্গের সঙ্গে লয়ে, কিন্তু তখনও কিন্তু সেবাস তার চক্ষু খোলেন দেখে
দেখছে তারই আরাধ্য দেবতা, তারই আঙিনায় হলো করতাল মিলে 500 জন সঙ্গে লয়ে ভাই নেতাকে দক্ষিণে লয়ে গদাধরকে বামে লয়ে পদতকে সম্মুখে রেখে ভক্তগণকে চৌদিকে রেখে গৌর সুন্দর আর শ্রীবাস আঙিনায় হরে কৃষ্ণ 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 হরে হরে বলে খোলো করতাল মিলে কীর্তন করছেন যেন সেই নিত্যা বৃন্দাবন। গো কি রূপে করছেন গো? তার রূপ কেমন? চন্দনের চর্চিত, চিয়ঙ্গে শোভিত, গলে বনমালা ধরে যেন সেই নিত্যা বৃন্দাবন ধাম। এই শোভা দেখে মাইক্রোফোন দাও আরেকটা নিয়ে আসেন মাইক্রোফোন আমরা যাই করি না কেন, আমরা পড়াশোনা করি, নাই রাস্তা চলি, নাই ঘুমাই, নাই খাওয়াই, নাই ভগবানের নাম শ্রবণ করি,
যাই করি সেই কর্মে যদি শ্রদ্ধা ভক্তি নিহিত না থাকে, সেই কর্মটা করা আর না করা একই। যখন ভগবান এই কথা বললেন, তখন অর্জুন প্রশ্ন করলেন ভগবানের কাছে, যে যারা অশ্রদ্ধায় কর্ম করে তাদের গতিটা কি হয়? ভগবান আবার উত্তর দিলেন, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্যাস্য পরম তপ অপ্রাপ্যমাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনে। অর্থাৎ যে পার্থ, যাদের আমার ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ নেই, আমার ধর্মের কথায় যাদের অনীহা, আমার ধর্ম কথা যারা শ্রবণ করতে আগ্রহী নয়, তারা আমাকে লাভ করতে পারে না পার্থ। লাভ না করতে পেরে তারা বারবার এই মৃত্যুময় যন্ত্রণায় 84 লক্ষ চক্রে ভ্রমণ করতে থাকে। হরে কৃষ্ণ। তো যাই হোক, আমি কথা বেশি বলবো না, যেহেতু সময় কম। স্বল্প সময়ের ভিতরে যেটুকু হয়। তো এখন আপনারা আমাকে নির্ধারণ করে দেন আমি কয় মিনিট কীর্তন গাবো। কেননা আমি কীর্তন গাবো, কেউ বলবেন বাড়ি যাবো, কেউ বলবেন ওষুধ খাবো, গল্প করবেন, হেন তেন, ওগুলো আমার পছন্দ না। আপনি যদি আমাকে 1.5 মিনিট বলেন, আমি 1.5 মিনিটই গাবো। কিন্তু আমাকে উঠাই দিই, বলবেন নামো নামো, এটা কিন্তু হয় না। একটা জিনিস পূর্ণতা না হলে হয় না, একটা জিনিস ধরলে তার। হরে কৃষ্ণ। 1 ঘন্টা, আচ্ছা হরে কৃষ্ণ। 1 ঘন্টা বলেছে, আমি কিন্তু তার কম টাইমে আমি চেষ্টা করবো নামানো। আমারও তো বিবেচনা আছে নাকি। তো আমি প্রথমে 2টা অনুরোধ রাখবো আপনাদের শ্রীচরণে, এখানে যারা উপস্থিত আছেন সকলের শ্রীচরণে 2টা অনুরোধ রাখবো, বেশি না। একটা অনুরোধ হচ্ছে, আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবে। কোনো জাগতিক জগতের গল্প এখানে করবেন না। কোনো জরুরি কথা থাকলে সেটা বাইরে গিয়ে সেরে আসতে হবে। আর 2 নম্বর অনুরোধ হচ্ছে, হরে কৃষ্ণ, আমি এই কীর্তনের ভিতরে যেহেতু কনিষ্ঠ, আমার এই কীর্তনে কিছু রসভাস হতে পারে, কিছু ভুল ত্রুটি হতে পারে। আমাকে এখানে প্রশ্ন করবেন না কোনো। যদি প্রশ্ন হৃদয়ে জাগে, কীর্তন অন্তে পাশে আমাকে বলবেন। যেহেতু আমি একটা লাইনে যাব, এর ভিতর যদি কেউ প্রশ্ন করেন, আমার আর ওইটা খেয়াল থাকবে না। হরে কৃষ্ণ। তো যাই, বেশি কথা না বলে আমি কীর্তনে প্রবেশ করি নাকি? অনুমতি দিচ্ছেন তো? হরে কৃষ্ণ। তো দেখেন, আমাদের সনাতন ধর্মে 4 যুগে ভগবান শ্রীকৃষ্ণ 4টি রূপ ধারণ করে ধরাধামে অবতীর্ণ হয়েছে। সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, আর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। হরে কৃষ্ণ। গৌরাঙ্গ মহাপ্রভু এর পূর্বে কিন্তু রামচন্দ্র অস্ত্র ধারণ করেছিলেন, নারায়ণও অস্ত্র ধারণ করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ অস্ত্র ধারণ করেছিলেন। কিন্তু কলিযুগে ভগবান সমস্ত অস্ত্র পরিত্যাগ করে একমাত্র নাম আর প্রেম দিয়ে এই জীবকে উদ্ধারের জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে এই ধরাধামে আসলেন নররূপে, মানুষ রূপে। আমার কথাই পূর্বেই বলেছি, কেউ কিছু মনে নেবেন না, কেউ কোনো প্রশ্ন করবেন না, করার থাকলে পরে। যখন এই কলিযুগে ধর্মের নামে অধর্ম আর অধর্মের নামে ধর্ম, বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন অপসংস্কৃতি
ইত্যাদি ইত্যাদি যখন ভরে গেল, তখন গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাধামে আবির্ভূত হলেন। তো বাবা দেখেন, আমি একটি পদ গাইবো, একটি পদে টাইম লাগে 3 ঘন্টা। আমি অনেক বিরতি রেখে আমি ওই টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। পদ অর্থাৎ লীলা। লীলা, গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, ভগবান বলেন, রামচন্দ্র বলেন, লীলা, লীলা কীর্তন। আসলে দেখেন, কিছু শ্রবণ করলে, আমিও কিছু জানি না, ভগবান যেটুকু বলাচ্ছে আর আপনাদের যেটুকু আশীর্বাদ আছে আমার প্রতি, সেখান থেকে আমি বলতে পারছি আর কি। কোনো কিছু শ্রবণ করলে যদি তার তত্ত্বটা, অর্থটা যদি বোঝা যায়, তবে কিন্তু ভালো লাগে। এই যে আমি এখন লীলা কীর্তন করছি, আমরা কিন্তু সবাই জানি লীলা কীর্তন। লীলা শব্দের অর্থটা কি? হরে কৃষ্ণ। শ্রবণ করবেন না? ভগবানের যে লীলা আমরা শ্রবণ করছি, লীলা শব্দের অর্থ কি? হরে কৃষ্ণ। লীলা শব্দের অর্থ হচ্ছে যার কাছে পাওয়ারও আনন্দ নেই, হারানোরও দুঃখ নেই, সেটাই হচ্ছে লীলা। যেটা ভগবান করে গেছেন। ভগবান কিন্তু অনেক কিছু পেয়েছেন এই জগতে এসে, তাতেও আনন্দ করেননি, আবার অনেক কিছু হারিয়েছেন, তাতেও দুঃখ করেননি। আর আমরা জাগতিক জগতের জীব, মায়াবদ্ধ জীব, সংসারবদ্ধ জীব, বিষয়বদ্ধ জীব। আমরা গুণযুক্ত, আর ঈশ্বর হচ্ছে গুণাতীত, গুণবিহিত। উনি লীলার ছলে আসেন, কিন্তু উনি আবদ্ধ হন না। আমার একটা কিছু পেয়েছি, আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই, কিন্তু যখন হারাই ফেলি আমরা শোকে কাতর হয়ে যাই। কিন্তু ভগবানের ভিতরে তো তাই না, উনি গুণাতীত। তো এই লীলা কীর্তন, পদ কীর্তন, বাবা হরে কৃষ্ণ, আপনারা কি আমার কথা মানে বুঝতে পারছেন? লীলা কীর্তন, পদ কিন্তু আবার সবার জন্য না। যদি প্রশ্ন রাখেন কেন না, আমরা যারা সাধারণ স্তরের ভক্ত, আমি তো বাবা ভক্ত হতে পারি না, আমি আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবে বদন দর্শনে এসেছি, আপনাদের আশীর্বাদ নিতে এসেছি, আপনাদের চরণ ধুলি দিতে এসেছি। কেননা শাস্ত্রে বললেন, যত বড়ই কীর্তনিয়া হোক, সাধুগুরু বৈষ্ণবের যদি আশীর্বাদ না থাকে, সে কিন্তু রাধা গোবিন্দের কোনো কীর্তন করতে পারে না। তাই আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের চরণ আমার মাথায়। হরে কৃষ্ণ। তো পদ কীর্তন, লীলা কীর্তন কিন্তু সবার জন্য না। আমরা যারা সাধারণ স্তরের মানুষ, একটু শব্দটা কম দেওয়া যায় না বাবা? মিউজিক তালটা ঠিক থাকে, একটু শব্দটা কমো। আমরা যারা সাধারণ স্তরের ভক্ত, যখন রাধা গোবিন্দের লীলা শ্রবণ করব, তখন কিন্তু সাধারণ মানুষের মতোই মনে হবে, সাধারণ মানুষের মতোই মনে হবে। কিন্তু যখন সাধন ভজনের মাধ্যম দিয়ে যখন ওই লীলা কীর্তন আপনি শ্রবণ করবেন, তখন কিন্তু আর সাধারণ মানুষের মতো মনে হবে না। তা এটা কোন দেশে গেলে বুঝতে পারবে? তা শাস্ত্রে বললে, স্থূল প্রবর্তক সাধন সিদ্ধি। ভক্ত যখন সাধক স্তরে প্রবেশ করবে, তখন কিন্তু তার কাছে আর মানুষের মতো আর লাগবে না। হরে কৃষ্ণ। তো দেখেন, পূর্বে যারা উঁচু কুলের মানুষ নিচু কুলের জাতিকে তেমন প্রাধান্য দিত না। যদি ছোঁয়া লাগতো, গঙ্গা জলে স্নান করে আসতো, এরকম রেকর্ড আছে। কিন্তু
নিচু জাতির অস্ত্র শেখা যাবে না, নিচু জাতির বিদ্যালয়ে শিক্ষা লাভ করা যাবে না, নিচু জাতির শাস্ত্র অধ্যয়ন করা যাবে না। এমনি অনেক কুসংস্কার কিন্তু পূর্বে ছিল। আবার দেখেন না, ভাদ্র মাসে যদি গরুর বাছুর হয় তো ওই গরুর বাছুরের দুধ দিয়ে কোনো পূজা পার্বণ কিছুই হবে না, পূর্বে ছিল। আবার ওই গরু যদি কোনো ব্রাহ্মণকে দান করে দেওয়া হয় তাহলে ওই দুধ দিয়ে সব হবে। হরে কৃষ্ণ। আমার কথায় কিছু মনে নিচ্ছেন না তো? আমি শাস্ত্রের বিরুদ্ধে বলছি না, কিন্তু শাস্ত্রে যেটা আছে সেটাই বলছি। হরে কৃষ্ণ। তাহলে এই যে ধর্মের নামে অধর্ম আর অধর্মের নামে ধর্ম, সংস্কারের নামে কুসংস্কার, এইগুলাকে দূর করার জন্য মহাপ্রভু আবির্ভূত হলেন। হয়ে কি করলেন? মহাপ্রভু কিন্তু 4 তালার মানুষ। তো 4টি তালা কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণের মধ্যে 3টি শ্রেণী আছে, যা অত কথাই গেলে তো পদে যেতে পারবো না। হরে কৃষ্ণ। এই গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণ কুলে জন্ম নিলেন। কেমন ব্রাহ্মণ কুলে জন্ম নিলেন? না, মিশ্র পুনর্ধর, সবচেয়ে বড় ব্রাহ্মণ কুলে, 4 তালার মানুষ কিন্তু উনি। তো উনি 4 তালার থেকে নিচ তালায় নেমে আসলেন। আর শুধু নিচ তালায় নামলেন না, একদম রাস্তায় বেরিয়ে গেলেন। 4 তালা থেকে রাস্তায় বেরিয়ে শুধু নিচু না, উঁচু নিচু ছোট জাতি যে যা ছিল, এমনকি গৌরাঙ্গ মহাপ্রভু ইসলাম ধর্মের মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন। তার প্রমাণ নবদ্বীপের মিয়াপুরের চাঁদ কাজী, মুসলিম শাসক ছিলেন তৎকালীন সময়ে, ওনার সাথে বন্ধুত্ব স্থাপন করলেন। তো ওনার কাছে তো কোনো ভেদাভেদ নেই। আমি উঁচু কুলের মানুষ, বাবা ছুঁয়ো না, তোমার হাতে খাওয়া যাবে না, খাওয়া যাবে না, হেন তেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কথাগুলো কি আমি খারাপ বলছি গো? তো যাক, অত কথায় যাবো না, বা কেউ মাইন্ড করতে পারে, আমি পদে যাই। তো গৌরাঙ্গ মহাপ্রভু 4 তালার মানুষ হয়ে নিচতলায় নামলেন। আর নিচতলায় নামলেন না, একদম রাস্তায় নেমে গেলেন। রাস্তায় নেমে গিয়ে তার পার্শ্বদবর্গ নিয়ে জীবের দ্বারে দ্বারে হরিনাম আর প্রেম বিতরণ করতে লাগলেন। বিতরণ করতে লাগলেন এই কলির জীবকে উদ্ধারের জন্য। হরে কৃষ্ণ। ইংরেজিতে একটা কথা আছে, লাভ ইজ গুড হেন্স লাভ ইজ গড। প্রেম সুন্দর, তাই প্রেমই ঈশ্বর। কি প্রেম বাবা? দৈহিক প্রেম না, কাম কামনা নিষ্কাম প্রেম, কাম কামনা বিহীন নিষ্কাম প্রেম, যেটা রাধারানী করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। এই জাগতিক জগতের প্রেম না, কিন্তু ওই যে বললাম 4টা আছে। যখন ভক্ত সাধক স্তরে প্রবেশ করবে, ওনার কাছে কিন্তু সাধারণ মানুষের মতো মনে হবে না। যাই হোক, গৌরাঙ্গ মহাপ্রভু আমার কলিযুগে অবতীর্ণ হলেন এই পাপাহত কলির জীবকে উদ্ধারের জন্য। তার পার্শ্বদবর্গ নিয়ে নদিয়ার পথে ঘাটে এই হরিনাম আর প্রেম বিতরণ করতে লাগলেন। হরে কৃষ্ণ। তো গৌরাঙ্গ মহাপ্রভু একদিন একটি গৃহে গিয়ে বলছেন, ওমা, গৃহে কেউ আছো? দেখো, তোমার দ্বারে একজন অতিথি এসেছে, একটু সেবা দিতে পারবে মা? তখন ওই গৃহ থেকে বেরিয়ে এসে বলছে, না, আমি তোমাকে সেবা দিতে পারবো না। অতিথি এসেছে, অতিথি হচ্ছেন ভারতী গোসাই, এই গৌরাঙ্গের হচ্ছেন গুরু। আমরা কিন্তু জানি গুরু, গুরু কিন্তু আবার
কয়েক রকম আছে, কোন গুরু পরে বলছি। তো আসি তখন বললেন যে একটু সেবা হবে মা। তখন ওই গৌরাঙ্গ মহাপ্রভুর মা বলছে, না বাবা, আমি পূর্বে তোমার মতো এই একজন অতিথিকে আমার গৃহে আশ্রয় দিয়ে আমার বড় ছেলে বিশ্ব স্বরূপ তাকে আমি চিরদিনের মতো হারিয়ে ফেলেছি, তাই নতুন করে আমি আর অতিথি সেবা দেব না। হরে কৃষ্ণ, তুমি দেখো অন্য গৃহে যাও। তখন নিমাই সুন্দর দৌড়ে ছুটে গিয়ে মায়ের কাছে গেলেন। মায়ের কাছে গিয়ে বলছেন, মাগো, অতিথি রূপে নারায়ণ আমার গৃহে অতিথি এসেছে, আর তুমি সেই অতিথিকে ফিরিয়ে দিচ্ছ। এতে তো তোমার নিমাইয়ের অকল্যাণ হবে, এই গৃহের অকল্যাণ হবে। তুমি কি চাও তোমার নিমাইয়ের অমঙ্গল হোক? সতী মাতা বলছে, না বাবা, তোমার অমঙ্গল হোক এমনটি আমি চাই না। তবে যদি নাই চাও তাহলে ওই অতিথিকে আমাদের গিয়ে আশ্রয় দাও মা। তুমি কি জানো না, যদি অতিথি বৈমুখ হয়ে চলে যায় তাহলে ওই বৈকুণ্ঠের নারায়ণ চিরদিনের জন্য বৈমুখ হয়ে যায়। তাই নিমাই সুন্দর আমার বলছেন, নিমাই সুন্দর আমার বলছেন মাকে, ও মা, অতিথি বৈমুখ হলে পরে ধর্ম যায় মা রসাতলে। ও মা, অতিথি বৈমুখ হলে পরে ধর্ম যায় মা রসাতলে। ও মা, ধর্ম কর্ম অতিথি সেবার তরে, ও মা গো, ধর্ম কর্ম অতিথি সেবার তরে, ও মা গো। ওই অতিথিকে করলে ভক্তি কৃষ্ণতারে করে মুক্তি। অতিথিকে করলে ভক্তি কৃষ্ণতারে করে মুক্তি। ওমা, অন্তিমকালে ব্রজে হয় তার বাস, ও মা গো, অন্তিমকালে ব্রজে হয় তার বাস। অন্তিমকালে ব্রজে, ও মা গো, অন্তিমকালে ব্রজে হয় তার বাস। বাহ, সুন্দর। একজন কীর্তনিয়াকে, একজন শিল্পীকে সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন বাদ্যযন্ত্রে যারা থাকেন। আবার একজন কীর্তনিয়াকে, একজন শিল্পীকে একেবারেই বুঝতে পারছে, সেটাও পারে যারা বাদ্যযন্ত্রে আছে। তা আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত প্রসন্ন যে এরা একদম একটুকু ফাঁক নাই, একদম কারেক্ট বাজাচ্ছে। এই জন্য আমি অত্যন্ত প্রসন্ন এবং তাদেরকে সাধুবাদ জানাই। হরে কৃষ্ণ। তখন সতী মাতা বলছে, বাবা নিমাই, এখানে একটা মাইক্রোফোন দাও গো। আচ্ছা, হরে কৃষ্ণ, এখানে একটা দাও। তখন সতী মাতা বলছে, বাবা নিমাই, হ্যাঁ সুন্দর, ওই অতিথি ঠাকুরকে আমার গৃহে আশ্রয় দিতে পারি, তবে একটি শর্ত বাবা। কি শর্ত? না, ওই অতিথি ঠাকুরের কাছে তুমি কিন্তু যেতে পারবা না এবং কোনো কথাও বলবা না, তাহলে আমি অতিথি ঠাকুরকে আশ্রয় দিতে পারি। তখন নিমাই সুন্দর বলছে, তুমি না আমার মা, বেশ তাই হবে। মায়ের কথা আমি শিরোধার্য মাথায় ধারণ করলাম। তবে মা, আমারও একটি শর্ত আছে। কি শর্ত?
যদি ওই অতিথি ঠাকুর তুমি বলেছো গৃহে আমি কথা বলবো না, দেখা করবো না, বেশ করবো না, কিন্তু ওই অতিথি ঠাকুর যদি গৃহের বাইরে গিয়ে আমাকে ডাকে, তখন কিন্তু আমি না গিয়ে থাকতে পারবো না মা। তখন শশী মাতা বলছে বেশ তাই হবে। এই বলে আজ ভারতী গোসাই নিমাই সুন্দরের বাড়িতে আশ্রয় লাভ করলেন। আশ্রয় লাভ করে সেবা আন্তি নিয়ে নিশি যাপন করে পরদিন প্রাতকালে রওনা দিলেন। যখন রওনা দিলেন তখন ভারতী গোসাই আমার গৃহের অদূরে গিয়ে মনে মনে ভাবনা করছেন, তাই তো আমি যে কারণে নিমাই সুন্দরের কাছে আসলাম সেই কারণটা তো আমার বলা হলো না। তাই ভারতী গোসাই আমার আজ এই নিমাই সুন্দরকে গৃহের অদূরে গিয়ে প্রেম সূত্র ধরে আকর্ষণ করছে। হরে কৃষ্ণ, কথায় কান দেন। গীতায় ভগবান বললেন তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি জগং তং যেন মামু প্রদান্তিতে। অর্থাৎ যেই ভক্ত সদা সর্বদা আমার গুণগানে নিয়োজিত থাকেন, সদা সর্বদা আমার ধ্যান ভাবনা চিন্তা স্মরণ কীর্তন শ্রবণ করেন, আমি তার জন্য আমার ইচ্ছা মতন আমি ওনার অন্তঃকরণে বুদ্ধিযোগ প্রদান করি। যতক্ষণ উনি ওই বুদ্ধি না পেয়ে, যতক্ষণ উনি আত্মজ্ঞান প্রাপ্ত না হন, ততক্ষণ আমি বুদ্ধি দিতেই থাকি। হরে কৃষ্ণ। তাই আজ ভগবান আর ভক্তের দেখেন দূরের থেকে আকর্ষণ হচ্ছে, দূরের থেকে আকর্ষণ হচ্ছে। হরে কৃষ্ণ। তাই ভারতী গোসাই আমার গিয়ে অদূরে গিয়ে প্রেম আকর্ষণে ডাকছে, ও নিমাই ছুটে আয় ছুটে আয় ছুটে আয় ছুটে আয় ছুটে আয়, বলি জীবের বেলা যায়, ছুটে আয় ছুটে আয়। একটু তারটা বড় হতো না গো। ওই বলি জীবের বেলা যায়, ছুটে আয় ছুটে আয় ছুটে আয় ছুটে আয়। বাহ, খারাপ লাগে বলবা অবশ্যই। হ্যালো, তারটা একটু বড় হলে ভালো হতো, আমি তো এই করতে পারছি না তো। আচ্ছা যাই হোক, এর মধ্যে তখন ভারতী গোসাইয়ের কাছে আকর্ষণ করলেন নিমাই সুন্দরকে। নিমাই সুন্দর ভারতী গোসাইয়ের কাছে চলে গেলেন। যখন ভারতী গোসাইয়ের কাছে গেলেন, কথাগুলো মনোযোগী হবেন বাবা। ভারতী গোসাইয়ের কাছে যখন গেলেন, তখন ভারতী গোসাই বলছে বাবা নিমাই, এটি ভালো হচ্ছে, হ্যাঁ আচ্ছা হোক, এটাই হোক। হরে কৃষ্ণ। ভারতী গোসাইয়ের কাছে যখন নিমাই সুন্দর গেলেন, তখন নিমাই সুন্দর বলছেন, গুরুদেব প্রণাম হই তব চরণে। হরে কৃষ্ণ। গুরুদেব বলছেন বাবা নিমাই, তুমি কি পূর্বের কথা সব ভুলে গেছো? তোমার কি কিচ্ছু মনে নেই? তুমি পূর্বের কথা সব মনে ভুলে গেছো? তখন নিমাই সুন্দর বলছে, গুরুদেব কোনো কিছুই আমি ভুলি নাই, আমি কোনো কিছুই ভুলি নাই। আর ভুলি নাই বলেই আজ আপনার কাছে আমি শরণাগত। এবার আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করুন। তাহলে ভারতী গোসাই গৌরাঙ্গর কোন গুরু গো? শিক্ষা গুরু না দীক্ষা গুরু? সন্ন্যাস গুরু।
হরে কৃষ্ণ, গুরু অনেক রকম আছে। তখন বলছেন তাহলে আমাকে এখন সন্ন্যাস দিন। তখন ভারতী গোসাই বলছে, না না, তোমার তো এখন মাত্র 24 বছর বয়স। এই 24 বছর বয়সে কিন্তু সন্ন্যাস গ্রহণ হয় না। তখন নিমাই সুন্দর আমার বলছে, গুরুদেব 24 বছরে যদি না হয় তাহলে আপনি পরিষ্কার করে বলুন কত বছর বয়স হলে সন্ন্যাস গ্রহণ করতে পারবো। ভারতী গোসাই আমার দর্শন করে ওই ভাবকান্তি দেখে বলছেন, নিমাই সুন্দর, যার হয় 24-এ হয়, আর যার হয় না 124-এও হয় না। তোমার ভাব দেখে মনে হচ্ছে এখনই তোমার উপযুক্ত সময় সন্ন্যাস নেওয়া, তাই এখানে তো আমি তোমাকে সন্ন্যাস দিতে পারবো না। তুমি শুভক্ষণ শুভ দিন দেখে ওই কাটুয়া কাঞ্চননগর সুরধনির তীরে আমার আশ্রমে এসো, আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করব। এবার নিমাই সুন্দর আমার সতী মাতাকে ছেড়ে, প্রাণের ভাই নিতাইকে ছেড়ে, ঘরের লক্ষ্মী প্রাণ প্রিয় বিষ্ণু প্রিয়াকে ছেড়ে, সমস্ত নদিয়াবাসীকে ছেড়ে আজ নিমাই সুন্দর আমার ভারতী গোসাইয়ের আশ্রমে চলে গেলেন। কিন্তু যাওয়ার পূর্বে ভারতী গোসাইকে বলছেন যে, গুরুদেব চলুন আপনাকে একটু পথ এগিয়ে দিয়ে আসি। তাই নিমাই সুন্দর আজ ভারতী গোসাইকে কিছুটা পথ এগিয়ে দিয়ে আসছে। এগিয়ে দিয়ে এসে ভারতী গোসাই চলে গেলেন আর বলে গেলেন, তুমি একটি শুভ ক্ষণ দেখে, শুভ দিন দেখে তোমার প্রাণের ভাই নিতাইকে ছেড়ে, শশী মাতাকে ছেড়ে, সমস্ত নদিয়াবাসীকে ছেড়ে তুমি আমার আশ্রমে এসো, আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করব। ভারতী গোসাই চলে গেলেন। ভারতী গোসাই চলে গেলেন। নিমাই সুন্দর আমার আস্তে আস্তে মা গঙ্গাকে দর্শন করলেন। মা গঙ্গাকে দর্শন করলেন। ভারতী গোসাইকে এগিয়ে দিয়ে এসে নিমাই সুন্দর আমার মা গঙ্গাকে দর্শন করলেন। মা গঙ্গাকে দর্শন করলেন। দর্শন করে আজ নিমাই সুন্দরের ভাবটা দেখুন। এই গঙ্গা হচ্ছে ভগবানের শ্রীচরণ থেকে উৎপত্তি। অনেক কথা, ভগবানের ভক্ত, আর এদিকে ভগবান। ভগবান দর্শন করছেন ভক্তকে, আর ভগবান দর্শন করছেন ভক্তকে। হরে কৃষ্ণ। ভগবান ভগবান ভক্তকে দর্শন করেছে, আর ভক্ত ভগবানকে দর্শন করেছে। তাহলে সেই ভাবটা কেমন আসবে? তাই গঙ্গা যখন আমার নিমাই সুন্দরকে দর্শন করেছেন, মা গঙ্গায় আমার আর স্থির থাকতে পারছে না। স্থির যখন থাকতে পারছে না ভগবানকে দেখে, মা গঙ্গা আমার তার ওই তরঙ্গের রঙ্গে ভঙ্গে কি করছে? নৃত্য আরম্ভ করেছে। গঙ্গা গৌর সুন্দরকে দেখে নৃত্য আরম্ভ করেছেন। কেমন ভাবে? বলি, গঙ্গায় আজি
ঢেউ খেলেছে, গঙ্গায় আজি ঢেউ খেলেছে, গঙ্গায় আজি ঢেউ খেলেছে, গঙ্গায় আজি ঢেউ খেলেছে, প্রভুর চরণ পাবার আসে গঙ্গায় আজি ঢেউ খেলেছে, প্রভুর চরণ পাবার লাগি গঙ্গায় আজি ঢেউ খেলেছে, প্রভুর চরণ পাবার আসে গঙ্গায় আজি ঢেউ খেলেছে, প্রভুর চরণ পাবার লাগি গঙ্গায় আজি ঢেউ খেলেছে। প্রভুকে দর্শন করে মা গঙ্গা আমার রঙ্গে ভঙ্গে নৃত্য আরম্ভ করেছে। আর প্রভু আমার গঙ্গাকে দেখে প্রভু আমার স্ত্রীটাকে প্রভু আমার গঙ্গাকে দেখে স্থির থাকতে পারছে না। গঙ্গা রঙ্গে ভঙ্গে নৃত্য করছেন, প্রভু ওই ভক্তের ভাব দেখি প্রভুর ভাব অন্যরকম হয়ে গেছে। ভক্ত আর ভগবানের যদি দেখা হয় তাহলে কি আর কেমন হয় গো? তখন নিমাই সুন্দর আমার ওই গঙ্গার ভাব দর্শন করে নিমাই সুন্দর আমার কি করলেন, আরে ভাবা বেসেছি গৌরাঙ্গ সম্পদিয়া পড়লো, বাবা বেঁচেছি গৌরাঙ্গ লম্ব দিয়া পড়লো, শ্রী গৌরাঙ্গের পদের জল নিজ গায়ে পড়লো, শ্রী গৌরাঙ্গের পদে বার হইতে পড়লো, পড়িল পড়িল রে, পড়িল পড়িল রে, শ্রী গৌরাঙ্গের পদের জল নিজ গায়ে পড়িল রে, শ্রী গৌরাঙ্গের গায়ে জল নিজ গায়ে পড়িল রে। নিমাই সুন্দর যখন গঙ্গায় ঝম্প দিয়ে পড়েছে মা গঙ্গার বক্ষে, তখন ওই মা গঙ্গার পদের মা গঙ্গার ওই জল নিমাই সুন্দরে যখন ঝম্প দিয়ে পড়েছেন ওই পদের জল ওই গঙ্গার কূলে যত ব্রাহ্মণ বসে ধ্যান করতেছিলেন সমস্ত ব্রাহ্মণের গায়ে সিটে সিটে পড়ে সমস্ত ব্রাহ্মণগণ ধ্যান ভঙ্গ হয়ে গেলেন। হরে কৃষ্ণ। যখন ধ্যান ভঙ্গ হয়ে গেলেন, ধ্যান যখন ভঙ্গ হয়ে গেলেন তখন ওই ব্রাহ্মণরা একে অপরকে বলা বলি করছে, ভাইরে আজ এই গঙ্গার কূলে কে এসেছে, তোরা একটু আবার ধ্যানস্থ হয়ে দেখতো। তখন আবার পুনরায় ধ্যানস্থ হলে ধ্যানস্থ হয়ে দেখলেন যে আজ এই গঙ্গার কূলে নিমাই চাঁদ এসেছে। তো নিমাই চাঁদ যখন এসেছেন তখন ওই ব্রাহ্মণরা আবার ধ্যান ভঙ্গ করলেন, ভঙ্গ করলে বললেন যে নিমাই সুন্দর, তুমি যে আজকে এই ব্রাহ্মণের ধ্যান ভঙ্গ করলে, এই ধ্যান ভঙ্গ করার জন্য আমরা সকল ব্রাহ্মণগণ তোমাকে অভিসম্পদ করলাম। তুমি 3 দিবসের মধ্যে শশী মাতাকে ছেড়ে, প্রাণের ভাই নিতাইকে ছেড়ে, ঘরের লক্ষ্মী প্রাণপ্রিয় বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে এবং সমস্ত নদিয়াবাসীকে ছেড়ে তুমি সারা জনমের মতো সন্ন্যাসে চলে যাবে। নিমাই সুন্দর এই অভিশাপ শ্রবণ করে ব্রাহ্মণের চরণে পড়ে গিয়ে বললেন, হে ব্রাহ্মণগণ, তোমরা আমাকে অভিশাপ করো, তোমরা আমাকে আশীর্বাদ করেছো, কেননা এই কলিযুগে এসে আমি আজ পর্যন্ত এমন বান্ধব আমি পেলাম না যে আমাকে বলবে সন্ন্যাসী চলে যাও। আজ তোমরা সেই কথাটি বলেছো। আমি যদি সন্ন্যাসে না যাই তাহলে আমি কিন্তু এই নাম বিতরণ করতে পারবো না, আর এই নাম বিতরণ না করতে পারলে আমি পাপাচ্ছন্ন কলির জীবকে উদ্ধার করতে পারবো না। হরে কৃষ্ণ। তাই তোমাদের অভিশাপ আমি আশীর্বাদ রূপে মস্তকে ধারণ করলাম। তো যাক, গৌর সুন্দর আমার ওই গঙ্গাকে দর্শন করে
পূর্বের কথা মনে হয়ে গেছে। মনে হয়ে ওই গঙ্গাকে যমুনা ভাবে ডেকে ডেকে বলছে, ও মা যমুনে, তুমি কি আমার সেই যমুনে, যেই যমুনার কূলে বসে আমি বংশীধ্বনি করেছি, আর যেই বংশীধ্বনি শ্রবণ করে তুমি উজান মুখে ধাবিত হতে, আর যেই বংশীধ্বনি শুনে গাভীবৎস ঊর্ধ্বমুখে ধাবিত হতো, তুমি কি আমার সেই যমুনে, যেই যমুনার বক্ষের উপর দিয়ে আমি রাধারানীকে নিয়ে নৌকা বিলাস করেছি, তুমি কি আমার সেই যমুনে? একটিবার আমায় খুলে বলো মা। তাই নিমাই সুন্দর আমার গঙ্গাকে যমুনা ভেবে ডেকে ডেকে বলছে, এই কি তুমি সেই যমুনে, তো বাহিনী ও যমুনে, এ কি তুমি সেই যমুনা, সেই যমুনা। এই কি তুমি সেই যমুনে, তো বাহিনী ও যমুনে, এ কি তুমি সেই যমুনে, বাহিনী ও যমুনে। কোথায় চারু চন্দ্রা বলি, কোথায় বাসে জল কেলি, কোথায় চারু চন্দ্রা বলি, কোথায় বাসে জল কেলি, কোথায় শ্যামবিহারী বংশীধারী, শ্যামবিহারী বংশীধারী, তেরাই বিনোদিনী, দেখে তুমি সেই যমুনা, ও বাহিনী। ও বাহিনী। আরেকবার, এই কি তুমি? এ কি তুমি সেই যমুনে, ও বাহিনী। আমার সেই যমুনে, আমার প্রবাহিনী, সেই যমুনার কূলে আমি রাখালগণ নিয়ে বংশীধ্বনি করেছি, গোচরণ করেছি, অন্তরঙ্গা অষ্টসখী সাজে সজ্জিত শ্রীমতী রাধারানীকে নিয়ে তোমার বক্ষের পুরে দিয়ে আমি নৌকা বিলাস করেছি, তুমি কি আমার সেই যমুনে? একটিবার আমায় খুলে বলো মা। তাহলে গৌরাঙ্গ সুন্দরে সেই ব্রজের কথা মনে পড়ে গেছে। তাহলে বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে আমার গৌর সুন্দরী। বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল, বৃন্দাবন 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 লীলা গোরার মনেতে পড়িল। ওই গঙ্গাকে দর্শন করে যমুনা মনে করে আজ নিমাই সুন্দর বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে। তো আসুন উপস্থিত সাধু গুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী,
আমরা গৌরাঙ্গ সুন্দরকে বক্ষে বিশ্রাম রেখে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। হরে কৃষ্ণ। কেননা গৌর কীর্তন পরে একটু বৃন্দাবন কীর্তন করতে হয়। হরে কৃষ্ণ। তাই গৌর কীর্তনই অনেক দূর চলে যাবে, তাই বিশ্রাম রেখে একটু রাধা গোবিন্দের কীর্তন। হরে কৃষ্ণ। তো আমরা এখন বৃন্দাবনে যাব, নদিয়া ছেড়ে বৃন্দাবনে যাব। এতক্ষণ আমরা নদিয়ায় ছিলাম। হরে কৃষ্ণ। তো বৃন্দাবনে যেতে হলে বৃন্দাবনের ঈশ্বরী হচ্ছে আমার শ্রীমতী রাধারানী। সেই রাধারানী জয়ধ্বনি দিয়ে দুটি বাহু তুলে আমরা মধুময় শ্রী বৃন্দাবনে যাব। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে বাবা, সাধু সাধু। বাহু তুলে হরি বল। চলো জয় মধুর বৃন্দাবনে। সেখানে নেই কোনো সাধনা, সেখানে নেই কোনো যাতনা, সেখানে নেই কোনো ভাবনা, সেখানে নেই কোনো ভাবনা। সেখানে নেই কোনো ভাবনা। চলো রাধে বলে দুটি বাহু তুলে চলো জয় মধুর বৃন্দাবনে। দুটি বাহু তুলে রাধে বলে চলো জয় মধুর বৃন্দাবনে। দুটি বাহু তুলে রাধে বলে চলো জয় মধুর বৃন্দাবনে। বাবা, বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গেলে কি লাভ? সেখানে কি পাওয়া যায়? কায় পদকর্তা বলছেন কি লাভ? প্রীতম চালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে। প্রীতম জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমের কৃষ্ণ প্রেমের উদয় হবে। প্রীতম চালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে। প্রীতম জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। দুটি বাহু তুলে কৃষ্ণ বলে চলো জয় মধুর বৃন্দাবনে। দুটি বাহু তুলে কৃষ্ণ বলে চলো জয় মধুর বৃন্দাবনে। আর কি হয়? বৃন্দাবনে খুঁড়াই হেঁটে চলে, বৃন্দাবনে বুবাই কথা বলে। বৃন্দাবনে খুঁড়াই হেঁটে চলে, বৃন্দাবনে বুবাই কথা বলে। বৃন্দাবনে বুবাই কথা বলে, বৃন্দাবনে খুঁড়াই হেঁটে চলে। বৃন্দাবনে খুঁড়াই হেঁটে চলে, বৃন্দাবনে বুবাই কথা বলে। বৃন্দাবনে বুবাই কথা বলে। জয় রাধে বলে বাহু তুলে চলো জয় মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে কৃষ্ণ বলে চলো জয় মধুর বৃন্দাবনে। চলো জয় মধুর বৃন্দাবনে। নাহং সর্বস্ব প্রকাশ্য সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ়হয়ং নাভিজাতানি লোক যম মম ব্যয়।
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি অজ্ঞ, মূঢ়, মায়ার দ্বারা যাদের জ্ঞান প্রহিত, তাদের কাছে আমি প্রকাশিত হইনি। হরে কৃষ্ণ। মায়ার দ্বারা জ্ঞান প্রহিত, তাদের কাছে আমি প্রকাশিত হইনি। আমাদের গুরু আশ্রয় গ্রহণ করতে হবে। গুরু আশ্রয় গ্রহণ করে স্থূল প্রবর্তক সাধন সিদ্ধি সাধক স্তরে আমাদের প্রবেশ করতে হবে। সাধন ভজনের মাধ্যমে যখন লীলাটা স্মরণ, শ্রবণ, চিন্তন হবে, তখন কিন্তু এই লীলাটা আর সাধারণ মানুষের মতো মনে হবে না। হরে কৃষ্ণ। তখন আর মনে হবে না যে এটা সাধারণ মানুষের মতো লাগছে, যখন ভক্ত সাধক স্তরে প্রবেশ করবে। তো যাই হোক, ভগবান বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠেও তুষ্ট নই, আমি যোগীর হৃদয়েও তুষ্ট নই। আমি সেইখানেই তুষ্ট যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে, সেইখানে আমি রাধা সহ যুগল রূপে অবস্থান করি। সেটাই নববৃন্দাবন, সেটাই নববৃন্দাবন ধাম। এটাই গৌতমানন্দ হরি বল। সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ ভক্তমণ্ডলীরা আজ এখানে আগমন ঘটেছে। এই গৃহ আঙিনা এখন নব বৃন্দাবন ধাম, নবব্রজ ধাম। আমরা ব্রজবাসী, আমরা বৃন্দাবনবাসী। তো এই বৃন্দাবনের ভাবটা কেমন বাবা? এখানে কাদের কাদের আগমন ঘটে? তাই পদকর্তা বলছেন, বলি এই তো বৃন্দাবন, তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, সাধুগুরুর আগমন, এই তো বৃন্দাবন, সাধুগুরুর আগমন, এই তো বৃন্দাবন, গোপীদের আগমন, এই তো বৃন্দাবন, গোপীদের আগমন, এই তো বৃন্দাবন, রাধারানীর আগমন, এই তো বৃন্দাবন, রাধারানীর আগমন, এই তো বৃন্দাবন, প্রাণ গোবিন্দের আগমন, এই তো বৃন্দাবন, পান গোবিন্দের আগমন, এই তো বৃন্দাবন। সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণের আগমন, ভক্তমণ্ডলীর আগমন, রাধারানীর আগমন, গোবিন্দের আগমন, এইটাই মধুর বৃন্দাবন। তাহলে আজ কি কি এখানে শুধু গোপীরাই আগমন করেছেন? হরে কৃষ্ণ। আজকে কি এখানে শুধু গোপীরাই আগমন করেছেন? শাস্ত্রে বললেন এখানে গোপীরাই আগমন করেছে, শুধু গোপীরা। গোপী, গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, আর পি শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ রাখা। গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, আমাদের দেহে যে ইন্দ্রিয়গুলি আছেন। আর পি শব্দের অর্থ হচ্ছে যিনি ওই ইন্দ্রিয়গুলিকে সংযত রেখেছেন, অর্থাৎ নিয়ন্ত্রণে রেখেছেন, তিনি হচ্ছেন গোপী। হরে কৃষ্ণ। প্রাণ গোবিন্দের সাধন ভজন শ্রবণ পঠন কীর্তন গোপী ভাব ছাড়া হয় না, কিন্তু চঞ্চল মনে হয় না, গোপী ভাব ধারণ করতে হয়। আজ এখানে 3 প্রকারের গোপী এসেছেন। শাস্ত্রে বললেন সাধন সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী, আর নিত্য সিদ্ধা গোপী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে সাধন সিদ্ধা গোপী কারা বাবা? শাস্ত্রে বললেন ত্রেতা যুগের রাম অবতারে 60,000 মনি ঋষি ওই সুমেরু বৃক্ষর তলে বসে সেই রাম রাম বলে ধ্যান করতেছিলেন। একদিন হর পার্বতীর বিয়ে স্বয়ং পুরোহিত্য করেছিলেন ব্রহ্মা।
পার্বতী রূপে নয়ন দিয়ে ব্রহ্মার কামভাবে উদ্ভব হয়েছিল। নিজেকে সম্বরণ করতে পারে নাই, শুক্রকলিত হয়ে গেছিল। নদীটাতে গিয়ে পদ দিয়ে বালু রাশি দিয়ে ঢাকছে। অন্তর্যামী ভগবান বললেন, ব্রহ্মা তুমি ঢাকলে কি হবে? তোমার ওই শুক্র থেকে 60,000 মনি ঋষির জন্ম হবে। আমি সেদিন রামচন্দ্র হয়ে ত্রেতা যুগে ধরাধামে যাব। ওই 60,000 মনি ঋষি হেট মুন্ডে ঊর্ধ্ব পড়ে আমার সাধনা করবে। আমি সাধনায় তুষ্ট হয়ে তাদেরকে বরদান করব। ত্রেতা যুগে সেখান থেকে 60,000 মনি ঋষির জন্ম হলে ভগবানের রামচন্দ্রের ধ্যান করতে লাগলেন। যখন ভগবান রামচন্দ্র যখন সীতাকে বনে হারিয়ে হাই সীতা বলে ক্রন্দন করছে, 60,000 মনি ঋষি ধ্যানে বলছেন, হাই রে, যেই ভগবানকে পাওয়ার জন্য আমরা যুগ যুগ ধরে তপস্যা করছি, আর সেই ভগবান কেন একটা সামান্য নারীর জন্য এই বনে বাদারে হাসিটা করে ক্রন্দন করছে। আমার এই মনি ঋষি আর চাই না, এই দেহ আমি চাই না, আমি নারী হতে চাই। ভগবান রামচন্দ্র তাদের ধ্যানে তুষ্ট হয়ে দর্শন দিলেন। আমি তুষ্ট হয়েছি, কি চাও? বললেন, ভগবান একটি দিনের জন্য আপনাকে পতি রূপে চাই। বললেন, তথাস্তু। আমি এই যুগে তোমাদের বাসনা পূরণ করতে পারবো না। আমি ত্রেতায় রয়েছি। আমি দাপরে গিয়ে আমি যখন শ্রীকৃষ্ণ রূপে যাব, সেদিন তোমাদের একটি রজনীর জন্য আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। এরাই হচ্ছেন সাধন সিদ্ধা গোপী। এই সাধন সিদ্ধা গোপীকে নিয়ে ভগবান বৃন্দাবনে রাসস্থলীতে রাসলীলা করেছিলেন।